প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো যারা তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পাঠরত আছো পোস্ট গ্রাজুয়েট কোর্সে অর্থাৎ পিজি কোর্সে, বিশেষ করে যারা তোমরা লাস্ট ইয়ারে ফাইনাল এক্সাম দিয়েছো পার্ট 1 অথবা পার্ট 2 উভয় ইয়ারের স্টুডেন্টসদের জন্যই কিন্তু এই ছোট্ট একটি আনঅফিসিয়াল আলোচনা পর্বটি অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেনই বা তোমাদের সামনে আসলাম, দেখো তোমরা কিন্তু জানো যে বেশ কিছু বিষয়ের রেজাল্ট তোমাদের ইতিমধ্যেই প্রকাশ করেছে ইউনিভার্সিটি। তার মধ্যে যেমন এডুকেশন, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে হিস্টোরি, এই সকল সাবজেক্টের। তো এখন যে বিষয়গুলো বাকি আছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই ইউনিভার্সিটির রেজাল্ট প্রকাশ করবে। যাদের তোমাদের অলরেডি রেজাল্ট প্রকাশ হয়েছে তাদের মধ্য থেকে তোমরা কিন্তু অত্যাধিক পরিমাণে কোয়েরি সেন্ড করছো। কারো কারোর সঙ্গে এরকম হয়েছে যে 4টে পেপার মনে করো পার্ট 1-এ অথবা পার্ট 2-তে, তো 3টে পেপারে দেখা যাচ্ছে একেবারে সুন্দর রেজাল্ট হয়েছে, কিন্তু যে কোনো একটা পেপারে মনে করো একদম আশানুরূপ কারোর রেজাল্ট হয়নি। আবার হয়তো কারোর কিন্তু এরকম হয়েছে 3টে পেপারে খুবই ভালো মার্কস, কিন্তু একটা পেপারে এনসি চলে এসেছে, অর্থাৎ নট ক্লিয়ার, তার মানে ফেল করেছে। তো এখন এই এনসি যারা তোমরা পেয়েছো তোমরাও কিন্তু কোয়েরি সেন্ড করছো বারবারই যে দাদা আমরা এখন এই পেপারটা নিয়ে কি করব, এর জন্য আমাদের কোনো ইয়ার লস হবে কিনা, বা কিভাবে আমরা এক্সামিনেশন দেব, বা এক্সাম দেওয়া যায় কিনা। তো এই নিয়ে কথা বলবো। আর একটা বিষয় হলো, যাদের তোমাদের আশানুরূপ রেজাল্ট হয়নি তারা তোমরা কোয়েরি সেন্ড করছিলে যে তোমরা রিভিউ করতে পারবে কিনা। যারা তোমরা এনসি পেয়েছো তাদের কিন্তু চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপাতত তোমরা কিন্তু ওই পেপারটা তোমাদের যে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস, বিশেষ করে মানে এইবার পার্ট 1-এর এক্সামিনেশন দিয়ে তোমরা যারা পার্ট 2-তে উঠেছো, তোমরা কিন্তু কোনো রকম ইয়ার লস না করেই ফাইনাল ইয়ারের যে সমস্ত পেপারগুলো আছে তার এক্সামিনেশনের আগে তোমরা কিন্তু ওই যে পেপারে অর্থাৎ পার্ট 1-এর যে পেপারে তোমরা এনসি পেলে সেই পেপারটা কিন্তু এক্সামিনেশন দিয়ে দিতে পারবে। সুতরাং এই নিয়ে তোমাদেরকে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো ইয়ার কিন্তু লস হবে না। সেক্ষেত্রে ক্রাইটেরিয়া কি, তোমাদেরকে কিন্তু 600 টাকা দিয়ে একটা স্টুডেন্টশিপ রিনিউয়াল আর কি করতে হবে। তো এখন আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের উপরেই বলছি, এই যে 600 টাকার স্টুডেন্টশিপ রিনিউয়াল, এটা আমরা বিগত বছরে দেখেছিলাম ইউনিভার্সিটি বেশ কিছু স্টুডেন্টসদের থেকে নিয়েছিল, আবার অনেকের থেকে কিন্তু নেয়নি। এখন তোমার ক্ষেত্রে এই 600 টাকা স্টুডেন্টশিপ আর কি রিনিউয়াল ফিজ এটা লাগবে কিনা, সেটা যখন রিনিউয়াল প্রসেস ওপেন করবে ইউনিভার্সিটি তখন তোমার এনরোলমেন্ট ডেট অফ বার্থ দিয়ে যখন ইনপুট করা হবে ওই ওয়েবসাইটে, তখন কিন্তু এটা জানা যাবে যে তোমাকে ওই 600 টাকা ফিস দিতে হবে কি হবে না। এইবার যারা তোমরা পার্ট 2 এর স্টুডেন্টস, যাদের তোমাদের এনসি এসেছে, তোমরাও কিন্তু অবশ্যই আবার রি এক্সামিনেশন দিতে পারবে একদম সেম সিস্টেম অবলম্বন করে। তাই তো এবার তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে আসি। দেখো যাদের কোয়েরি ছিল এরকম যে তোমরা রিভিউ করতে পারবে কিনা, অবশ্যই কিন্তু রিভিউ করা যায় এখানে, অর্থাৎ এনএসওইউ এর আন্ডারে রিভিউ বলো বা আরটিআই বলো, সেটা কিন্তু একটাই ফর্ম কিন্তু আর কি ফিল আপ করতে হয় আর কি, সেখানেই রিভিউ বা আরটিআই একসাথেই কিন্তু হয়। রিভিউ করার আগে তোমাদেরকে আমি বলবো, যদি তোমরা তোমাদের ওই সাবজেক্টের উপরে তোমরা যদি কনফিডেন্ট থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু রিভিউতে চান্স নিতে পারো বা আরটিআই করতে পারো। সেখানে কিন্তু ফর্ম নাম্বার 2 সেটা ফিল আপ করে সেখানে তোমার একদম ইন ডিটেলড সব কিছুই কিন্তু দিতে হবে তোমার আর কি ডেটা, এবং তারপরে ওই ফর্মের সঙ্গেই কিন্তু একটি ডিমান্ড ড্রাফট সেটা অ্যাটাচ করা থাকে। তো সেটা ব্ল্যাঙ্ক রেখেই কিন্তু ফর্মটা ফিল আপ করে বাই পোস্টে তোমাকে কিন্তু পাঠাতে হবে ইউনিভার্সিটিকে। তারপরে ইউনিভার্সিটি যদি মনে করে যে তোমার এই বিষয়টা কনসিডারেবল, তাহলে কিন্তু তোমাকে জানানো হবে, তারা যে কোনো মাধ্যমে তোমাদেরকে জানাতে পারে বা জানাবে। তখন গিয়ে কিন্তু তোমাকে ওই ডিমান্ড ড্রাফটটা বা সেই চার্জ যত পড়বে সেই চার্জটা কিন্তু পে করতে হবে। তো যাই হোক, আমি তোমাদের ওই যে আর কি রিভিউ বা আরটিআই ফর্ম, ওটা নিয়ে আমি সেপারেটেড একটি আলোচনা পর্বে কিন্তু তোমাদেরকে খুব শীঘ্রই আমি দেখিয়ে দেব যে তোমরা কিভাবে কি করবে। তবে এ বিষয়ে তোমরা আমার কাছে মতামত জানতে চাইছিলে যে দাদা আমাদের কোনটা করলে ঠিক হবে। দেখো আমি পার্সোনালি কিন্তু তোমাদের কোনো বিষয়ের উপরে কিন্তু মতামত দেওয়ার কেউ নই, তবে আমার অভিজ্ঞতার নিরিখেই বলছি, তোমরা যারা বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস আছো তাদের ক্ষেত্রে কিন্তু রিভিউ বলো বা আরটিআই করা বলো, এটা কিন্তু কতটা যুক্তিযুক্ত হবে আমার ঠিক জানা নেই। আমার হিসাবে কিন্তু তোমাদের আর কি রি এক্সাম দেওয়াটাই কিন্তু ভালো হবে বলে মনে হয়। তবে তারপরেও একটা স্টুডেন্টের কিন্তু এটা ব্যক্তিগত চিন্তা ভাবনা, অবশ্যই তোমাদের পক্ষে তোমাদের যেটা সুবিধা বলে মনে হবে অবশ্যই তোমরা কিন্তু সেটা করবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের যে কোয়েরি ছিল তোমরা তার উত্তর পেয়েছো সিম্পলি।
তো এরপরেও যদি কোনো ধরনের কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা আমাকে করতে হয়, তাহলে আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে সরাসরি ভিজিট করে কিন্তু তোমরা তোমাদের কোয়েরিজটা আমার কাছে পাঠিয়ে দিতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আমাদের নেক্সট একটি ইনফরমেটিভ আলোচনা পর্বের সঙ্গে।